আসসালামু আলাইকুম, আমি শাহরিয়া শরফ ফ্রম ArabiCreator। তো আজকে আমাদের সিজন 2 এর দ্বিতীয় 2D ফ্রি ক্লাসের দ্বিতীয় ক্লাসটি। তো আজকে আমরা মডেল ইনফরমেশন সম্পর্কে জানবো, এখানে ভেক্টর টুলসের ব্যবহারগুলো জানবো। তো এটাকে আমি দুই ভাগে ভাগ করব, কারণ আপনাদের যদি এক ভিডিওতেই সব দেখাই সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন না। তো আমি আপনাদেরকে এইখান থেকে নিয়ে এই পর্যন্ত আজকে দেখাবো, এই যে এই টুলস পর্যন্ত দেখাবো, আবার কালকে দেখাবো হচ্ছে গিয়ে এই দুইটা। বুঝতে পারছেন, এই দুইটার ভিতরে এই যে বেসিক ডোর যেটা আছে সেটা আপনাদের প্র্যাকটিস করতে হবে এবং আমি আপনাদেরকে কমপ্লিট 5টা ডোর তৈরি করে দেখাবো। তো আমি আপনাদেরকে আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে ভেক্টর টুলসে যে অফসেট, ট্রিম ভেক্টর, মিরর ভেক্টর, পজিশন ভেক্টরগুলো পজিশন টুলস এবং জয়েনিং টুলসগুলো আছে সেগুলোর ব্যবহারগুলো আমি আপনাদেরকে আজকে শিখাবো। তার আগে বলে দিই, আপনাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকন বাটনটি আছে সেটিকে অবশ্যই বাজিয়ে দিবেন এবং আমার এই ভিডিওগুলো অবশ্যই ফেসবুক গ্রুপে, বিভিন্ন গ্রুপে আপনারা শেয়ার করে দেবেন এবং আপনার ফেসবুক ফ্রেন্ডের মাঝে শেয়ার করে দেবেন যাতে তারা ফ্রিতে আমার কাছ থেকে শিখতে পারে। কারণ এইগুলো আপনারা হয়তো অনেক জায়গায় টাকা দিয়ে বা কোর্স করে আপনারা শিখতেছেন, তো আমি আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে শিখাবো। তো শিখবেন অবশ্যই, আমার ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন এবং যে আমার ট্রেনিং ফাইলটি আছে সেটি হয়তো আগের বার অনেকে নামাতে পারেন নাই, তো তাদের জন্য আমি ফাইলগুলো টেলিগ্রাম গ্রুপে আপলোড দিয়ে দিয়েছি। তো আপনাদের জন্য একটি টেলিগ্রাম গ্রুপ খুলেছি, কারণ গুগলে আমি ফাইলগুলো আপলোড দিলে গুগল সেটিকে রিমুভ করে দেয় ভায়োলেশন দেখিয়ে। তো তাই আমি টেলিগ্রাম গ্রুপ খুলেছি। তো এই টেলিগ্রাম গ্রুপে দেখবেন যে CNC ট্রেনিং বাই আরবি একটি ফাইল আছে, সেটাকে ডাউনলোড করে নেবেন। নেওয়ার পরে দেখতে পারবেন যে সেটার ভিতরে অনেক ফাইল আছে, এই যে CNC ট্রেনিং বাই আরবি। তো এখানে সফটওয়্যারটিও পেয়ে যাবেন, আর্টক্যামের বেড ইমেজ আছে যেগুলো আপনারা প্র্যাকটিস করবেন। তো এই ফাইলটা অবশ্যই নামিয়ে নেবেন। তো এই টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে পিন করে দেব। এবং আমি একটি ফেসবুক গ্রুপ খুলেছি, যেখানে আপনারা চাইলে আমার কাছ থেকে যেগুলো শিখেছেন সেগুলো প্র্যাকটিস কীভাবে করেছেন সেগুলো অবশ্যই শেয়ার করতে পারবেন সেই গ্রুপে এবং আমাকে জানাতে পারবেন যে আপনাদের কোথায় কি ভুল হয়েছে। তো আমি আপনাদেরকে সেগুলো সলভ করে দেবো। তো অবশ্যই গ্রুপটিকে জয়েন করে নেবেন। তো চলুন আর কথা বাড়াবো না, আজকের ভিডিওটি শুরু করি। তো প্রথমে আমি আর্টক্যামটি অন করব। দেন আমি ক্রিয়েট এ নিউ মডেলে ক্লিক করব। 100x100 একটি বক্স নিয়ে নিলাম সাপোজ। এখন আমি সিলেবাসে যাব। সিলেবাসে কি আছে? প্রথমে অফসেটটা কি? অফসেট হচ্ছে গিয়ে আমি সাপোজ একটি বক্স নিলাম, ধরেন আমি নিলাম হচ্ছে গিয়া 200, না সরি এটা তো বক্সই 100, তো আমি নিলাম 50x50 একটি বক্স নিয়ে নিলাম। এখন আমি এটার সেন্টার করে দিলাম। দেন আমি এখন দেখাই, সাপোজ আমি এই বক্সের ভিতরে আমার একটি অফসেট লাগবে, অ্যাকুরেট মাপে। তো তার জন্য কি করতে হবে? ভেক্টর টুলসে যাবেন, এখানে নিচে দেখবেন যে অফসেট ভেক্টর, মাউসটা উপরে নিলেই দেখবেন অফসেট ভেক্টর লেখা উঠছে, এটাতে ক্লিক করে দিবেন। করার পরে আপনারা চাইলে এখানে অফসেটের ডিস্টেন্স কত লাগবে সেটা আপনারা অবশ্যই এখান থেকে দিয়ে দেবেন। সাপোজ আমার এটার ভিতরে একটি 16 মিলি বিট দিয়ে করব, সেই ক্ষেত্রে আমার একটি 16 মিলি বিট বা 16 মিলি একটি বক্স লাগবে এটার ভিতরে। তো আমি এটার ভিতরে 16তে ক্লিক করলাম। দেন আমি ইন অর্ডে ক্লিক করব যে আমার ভিতরের দিকে বক্স লাগবে। যদি আমি আউট অর্ডে ক্লিক করি তাহলে আমার বক্সটি তৈরি হয়ে যাবে বাইরে। দেখুন বাইরে 16 mm একটি বক্স তৈরি হয়ে গেল। তো আমার লাগবে ভিতরের দিকে, তো আমি ভিতরের দিকে দিয়ে দিলাম। ভিতরের দিকে 16 mm একটি বক্স তৈরি হয়ে গেল। এখন আপনারা চাচ্ছেন যে আপনার দোনো দিকে সমান থাকবে, এখানেও আপনার 8 মিলি থাকবে, এখানেও 8 মিলি থাকবে। তো দোনো দিকে আপনার সমান রাখতে হবে। তো সেই ক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে, বোথ সাইড অফসেটে ক্লিক করবেন এবং এখানে 8 লিখে দেবেন, তাহলে দোনো সাইডে 8 8 16 হয়ে যাবে। তো আমি অফসেটে ক্লিক করলাম। এখন দোনো দিকে 8 8 করে এখানে আছে 16 মিলি, দোনো দিকে সমান আছে। তো এখন অফসেটের কাজটা তো আপনারা বুঝতে পারলেন, অফসেটের কি কাজ। দেন সিলেবাসে চলে গেলাম। সিলেবাসে গিয়ে দেখি কি আছে, ট্রিম ভেক্টর। ট্রিম ভেক্টরটা কি? ধরেন ট্রিম ভেক্টর সিজার হচ্ছে কেচি। ধরেন কেচি বা আমরা যে কাপড় কাটি বা কাগজ কাটি দিয়ে কেচি দিয়ে, সেটাই ধরুন। তো আমি সাপোজ সেটাকে উপরের দিকে নিয়ে গেলাম। এখন আমার এই বাড়তি অংশগুলো আমি কাটবো। আপনারা চাচ্ছেন যে আপনার এই দুইটা অংশ আলাদা করবেন, তো আমি বাড়তি অংশগুলো কীভাবে কাটবো? তো বাড়তি অংশগুলো কাটতে হলে এই দেখুন, ট্রিম ভেক্টর টু ইন্টারসেকশন, এটাতে ক্লিক করে দিবেন। দেন আপনারা যেটা করবেন, এখানে দেখবেন যে
উপরে যে বাড়তি অংশগুলো আছে সেটাকে আমি কেটে দিব। দেওয়ার পরে আমি এখানে এগুলোও কেটে দিব, এখানে এটাও কেটে দিব, এখানে এটাও কেটে দিব। দেখুন খুব ইজি হইতে এটা আমি কেটে ফেলতে পারলাম। কিন্তু আপনারা যদি মানে এই গ্যাপগুলোকে যদি মানে কোনো বাউন্ডারি ছাড়া কাটতে যান, দেখুন আমার এখানে কিন্তু একটা বাউন্ডারি আছে। এই যে এই বাউন্ডারিটার জন্য এটা এখানে যখন আমি সিজারটা দিয়ে কাটি বা ট্রিম ভেক্টর দিয়ে কাটি তখন এই পর্যন্ত আসে, এটার বাইরে কিন্তু সে আসতে পারে না। কির জন্য? কারণ তার উপরে আমি একটি বাউন্ডারি তৈরি করে দিয়েছি। তো আপনারা যদি বাউন্ডারি ছাড়া কাটতে যান সেক্ষেত্রে কী হবে আমি আপনাদেরকে দেখাই। আমি এটাকে নিচে আনলাম, আনার পরে আমি এখন আবার ট্রিম ভেক্টরে চলে যাব, দেন এখান থেকে আমি কেটে দিলাম। দেখুন কোনো বাউন্ডারি নাই, তার জন্য সে এই নিচের এই বাউন্ডারি পর্যন্ত আসছে। এখানে কোনো বাউন্ডারি ছিল না, তাই সেই বাউন্ডারি মানে পায় নাই দেখে সে পুরোটা কেটে ফেললো। তো আপনাদের অবশ্যই কোনো কিছু কাটতে হলে সেটার আগে একটি বাউন্ডারি তৈরি করে নিতে হবে। সাপোজ আপনারা এখান থেকে এই অর্ধেকটা কাটবেন, সাপোজ এতটুকু কাটবেন, তো আপনারা নিচের অংশটা কেটে দিবেন এবং উপরের অংশটা থাকবে। তো দেখুন নিচের অংশটা কেটে গেল এই বাউন্ডারি পর্যন্ত। আবার যদি উপরের অংশটা কাটতে যান তো দেখুন এই বাউন্ডারি সে পার হবে না। তো ট্রিম ভেক্টরের কাজটাই হচ্ছে গিয়ে এটা। আপনি যদি কোনো মানে এলাকা ভিত্তিক বা কোনো জায়গা ভিত্তিক কাটতে চান যে এতটুকু অংশ কাটবে, সেই ক্ষেত্রে আপনাদের একটি বাউন্ডারি রাখবে, নির্দিষ্ট বাউন্ডারি পর্যন্ত আপনারা সেটা কাটতে পারবেন। যদি বাউন্ডারি না দেন, খোলামেলা থাকে, সেই ক্ষেত্রে সে আর পারবে না। তো মূলত এটা হচ্ছে গিয়ে একটি দেওয়ালের মতো। সাপোজ আপনার সামনে কোনো দেওয়াল নেই, আপনি মানে পুরাটাই হেঁটে চলে গেলেন, যদি এর দেওয়াল এসে পড়ে আপনি দেওয়াল পর্যন্তই যেতে পারবেন, এর বাইরে আর যেতে পারবেন না। তো ট্রিম ভেক্টরের কাজটাও ঠিক সেরকম। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে কি আছে, সিলেবাস টার্ন করি। মিরর ভেক্টর। তো মিরর ভেক্টরটা কি? সাপোজ আমি এখানে একটি ডিজাইন আঁকলাম, এই ডিজাইনটা এখানে আঁকলাম, হ্যাঁ। এখন আপনারা চাচ্ছেন যে আপনার এই ডিজাইনটা সেমভাবে এইখানেও যাবে। তো সেমভাবে যেতে হলে কি করতে হবে, আপনাদের এটার মাঝখানে একটি লাইন নিয়ে নেবেন, বা আপনারা যদি চান যে আপনারা এটার সাথেই আরেকটি মানে সেমভাবে এটার সাথে একটু উল্টিয়ে চলে যাবে, তো সেই ক্ষেত্রে কী করতে হবে, আপনাদের চলে যেতে হবে এই যে মিরর ভেক্টর নামে একটি অপশন আছে ভেক্টর টুলসে, মিরর ভেক্টরে চলে যাবেন। দেন এখান থেকে রাইটে ক্লিক করবেন। রাইটে ক্লিক করলে কী হবে, এটার সাথে লেগে তারপর উল্টিয়ে যাবে। দেন আপনারা যদি চান যে এটা চলে যাবে এটার উপরে, তো আপনারা উপরে এই যে টপে ক্লিক করবেন, টপ। এখন আপনারা চাচ্ছেন যে এটা লেফটে চলে যাবে, তো আপনারা এই লেফটে ক্লিক করবেন, এটা বাম সাইডে চলে যাবে। আপনারা যদি চান যে এটাকে সেন্টার করে দিবেন, এটার সেন্টারে এটা হয়ে যাবে। আবার যদি চান যে মানে এটাকে আপনারা দোনো দিকে সেন্টার করে দিবেন, সেই ক্ষেত্রে আপনাদের এটার ব্যবহার করতে হবে। এটার ব্যবহার আপনারা এখানে করতে পারবেন না। দেন আপনাদের রয়েছে বটমটা কি আমি আপনাদেরকে বলি। ধরেন এই টপ যেটা আছে সেটা দিয়ে হয়তো এটা নিচে আসে, কিন্তু বটমটা হচ্ছে কি আপনারা ধরেন চাচ্ছেন যে এটার উপরে একটি হবে, মানে এটার সাথে লেগে, সেই ক্ষেত্রে কি উপরে বলে নিচে একটি হবে, সেই ক্ষেত্রে আপনাদের মানে উপর সাইডটা নিচে চলে আসবে, সেই ক্ষেত্রে আপনাদের এটাকে বটমে ক্লিক করে দিতে হবে। বটমের কাজটাই হচ্ছে গিয়ে সে ঘুরিয়ে সেটাকে উল্টিয়ে দিবে। দেন আছে কি রাইট, এটা চাপ দিলে আপনাদের এটাকে রাইটে চলে যাবে। দেন আছে অ্যাবাউট লাইন। তো অ্যাবাউট লাইনটা কি, সাপোজ আমি একটি রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম, নেওয়ার পরে এটাকে এটার মাঝখান বরাবর করে নিলাম, সমান করে আমি এটাকে মাঝখান বরাবর করে দিলাম। তো পজিশন টুলটা কি সেটা আমি আপনাদেরকে একটু পরে বলছি। তো সাপোজ আমার ডিজাইনটা আছে এই যে এইখানে, হ্যাঁ। এখন আপনি চাচ্ছেন যে এই সেম বরাবরে আপনার এই সাইডে এই ডিজাইনটা চলে যাবে, তার জন্য কি করতে হবে, আপনাদের এই ডিজাইনটাকে ধরতে হবে। ধরার পরে আপনারা এই পলি লাইনটাকে ক্লিক করে দিতে হবে। দেন আপনারা চলে যাবেন কোথায়, অ্যাবাউট লাইন, মানে কি আপনার সে লাইনটা ধরে সে ওই পাশে উল্টিয়ে যাবে। দেখুন বরাবর সমানভাবে সে ওখানে চলে গেল। এখন অ্যাবাউট লাইন মানে কি, আপনার কোনো কিছু মানে কোনো যদি একটা লাইন তার সামনে রেখে দেন, সে সেই লাইনটার উল্টো পাশে চলে যাবে একদম অ্যাকুরেট সমানভাবে। সাপোজ আপনারা চাচ্ছেন যে নিচে সমানভাবে চলে যাবে, তো আমি এটাকে ধরলাম। প্রথমে আপনাদের ভেক্টরটা ধরতে হবে, দেন আপনাদের সেই লাইনটাকে ধরে আপনারা মিররে চলে যাবেন, অ্যাবাউট লাইনে ক্লিক করে দেবেন। তো আশা করি বুঝতে পারলেন মিরর ভেক্টরের কাজটা কি। দেন আছে পজিশন টুলস। তো এতক্ষণ আমি যে পজিশন টুলসগুলো ব্যবহার করলাম, ধরেন আপনার একটি বক্স নিলেন, আমার এই বাইরে কিন্তু কোনো বক্স নেই, দেখুন ভিতরে বক্স আছে। তো সাপোজ আমি বাইরের বক্সটার মাপে একটি রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম 100 বাই 100।
দেন আমার এখন এটাকে সেন্টার নিতে হবে। এখন যদি আমি হাত দিয়ে এটাকে করতে যাই সেক্ষেত্রে এটা কিন্তু মিলবে না, দেখুন এটা মিলবে না। তো আমাদের এটাকে সেন্টার নিতে হলে কী করতে হবে, এই যে পজিশন টুলসে যেতে হবে। দেন আমি এখান থেকে এটাকে সেন্টার করে নেব, সেন্টার ইন পেজ। দেখুন এটার সেন্টার চলে গেল অ্যাকুরেট মাপে। এখন সাপোজ এখানে তো অনেকগুলো মানে পজিশন টুলস আছে, ধরেন আপনি চাচ্ছেন যে আপনার এগুলো কিন্তু এখন আনলক হয় নাই, কারণ আপনার এখানে এগুলো ব্যবহার করার মতো কিছু নাই। সাপোজ আপনারা চাচ্ছেন যে এটার সেন্টার করে নেবেন, দেখুন এগুলো মানে এখানে যেগুলো আসলো সেগুলো আনলক হয়ে গেল। আপনারা যদি এখন ছেড়ে দেন দেখবেন এগুলো একটাও নেই। এখন এটাকে ধরলে শুধু এটা আনলক হচ্ছে, কারণ মানে এটার সেন্টার নিয়ে যাবে। কিন্তু আপনারা যদি চান যে এটার উপরে বা নিচে এটাকে বসাবেন কোনো মানে মাপ মতর, তো সেই ক্ষেত্রে আপনার প্রথমে এই ভেক্টরটাকে ধরবেন, দেন এটাকে ধরবেন। দেখুন এগুলো মানে রান হয়ে গেল। এখন আপনাদের যেটা করতে হবে, আপনারা যদি চান যে এটাকে বাম সাইডে নিয়ে আসবেন, তো এই যে অ্যালাইন লেফট, দেন আপনারা যদি অ্যালাইন রাইটে ক্লিক করেন এটা রাইট সাইডে চলে যাবে। এখন যদি আপনারা চান যে এটা অ্যালাইন টপ মানে একদম উপরে চলে যাবে, তো এটা উপরে চলে যাবে। আবার যদি চাচ্ছেন যে অ্যালাইন বটম, এটা নিচে চলে আসবে, দেখুন। দেন আছে কি সেন্টার হরিজেন্টালি, মানে এই বক্সটার সেন্টারে এটা হরিজেন্টালি দোনো পাশ দিয়ে সমান হয়ে যাবে। দেন আছে কি সেন্টার ভার্টিক্যালি, মানে এই বক্সটার উপরে নিচে দোনো দিক দিয়ে সমান হয়ে যাবে। দেন আছে কি সেন্টার ভেক্টর, মানে আপনারা ধরেন এটাকে আবার এখানে আনলাম, এটা তো মনে করেন আপনার ভার্টিক্যালি গেল এবং আপনার এই কি বলে এটাকে সেন্টার হরিজেন্টালি গেল। কিন্তু এখন আপনারা চাচ্ছেন যে এটা একবারে দোনো মানে চারো সাইড দিয়ে সমান যাবে, সেক্ষেত্রে কী করতে হবে সেন্টার ইন ভেক্টর, এটা এখন চারোদিক থেকে সমান আছে। তো মূলত পজিশন টুলসের এই কাজ। তো আমি আপনাদেরকে আসতে মানে পরের ভিডিওগুলোতে আমি দেখাবো যে এগুলো কীভাবে ব্যবহার করতে হয়। তো এরপরে আমাদের কি আছে, এরপরে আমাদের আছে জয়েনিং টুলস। তো জয়েনিং টুলসটা কি আমি আপনাদেরকে বলি। সাপোজ আপনাদের এইগুলো আলাদা আছে, হ্যাঁ এই টুকরাগুলো আলাদা আছে, হ্যাঁ আমি সিতে প্রেস করে এখানে যখন মাউসটাকে নিব তখন এরকম হলে আমি এটাকে সিতে প্রেস করে কিবোর্ডের সিতে প্রেস করে আমি কেটে নিলাম সাপোজ, হ্যাঁ দেখুন এগুলো এখন আলাদা আছে। এখন যদি আপনারা এটাকে ধরেন এটা আলাদা হয়ে গেল। এখন আপনারা চাচ্ছেন যে এগুলোকে জয়েন করে নেবেন, তো জয়েন কিভাবে করবেন, তো জয়েন করার জন্য আপনাদেরকে এগুলো সব ধরতে হবে। ধরার পরে কিবোর্ডে যেতে প্রেস করবেন, এখানে দেখবেন জয়েন মাল্টিপল ভেক্টর লেখা আছে, এখানে ক্লিক করে দেবেন, দেখুন এগুলো জয়েন হয়ে গেল। এখন আপনারা চাচ্ছেন মানে আমি তো দেখালাম কিবোর্ড দিয়ে, এখন অনেকে যদি না বুঝতে পারেন সেক্ষেত্রে কী করবেন, এগুলোকে ধরবেন, ধরার পরে আপনারা চলে যাবেন এই যে পজিশন টুলস, এখান থেকে দেখবেন যে নিচে লেখা আছে জয়েন ভেক্টর উইথ কোইন্সিডেন্ট স্টার্ট অর ইন্ড পয়েন্ট। তো আমি এটাকে ক্লিক করে দিলাম। এখান থেকে সিলেক্টেড ভেক্টর জয়েন, সিলেক্ট দ্য অপশন ইউ ওয়ান্ট, দেন ক্লিক জয়েন। তো টলারেন্স এখানে 0.00 মানে 0.1 থাকবে, এটা আপনারা কিছু করবেন না। এখান থেকে জাস্ট আপনারা জয়েনে ক্লিক করে দিবেন। এখানে নাম্বার ভেক্টর নাও আছে 4টা, মানে 4টা ভেক্টর এখানে আলাদা আলাদা আছে। যখন আপনারা জয়েনে ক্লিক করে দিবেন তখন নাম্বার ভেক্টর আফটার মানে এখন এটা একটা হয়ে যাবে যখন আপনারা জয়েনে ক্লিক করে দেবেন। তা আমি দিয়ে দিলাম জয়েন। তো দেখুন এটা এখন জয়েন হয়ে গেল। তো নাও মানে এখন সেটা আসলে কি অবস্থায়, আমি এটাকে ধরলাম, নাও সে আছে 4টা মানে আলাদা আলাদা ভেক্টর, নাম্বার ভেক্টর আফটার মানে এটার পরে যদি আমি এটাকে করি জয়েন দেওয়ানোর পর আফটার সে একটা ভেক্টরে পরিণত হয়ে যাবে। দেখুন একটা ভেক্টরে পরিণত হয়ে গেল। তো কিবোর্ডে যেতে যদি আপনারা প্রেস করেন সেই ক্ষেত্রেও এটা চলে আসবে, এবং আপনারা চাইলে এই পজিশন টুলস থেকেও এটাকে নিয়ে আসতে পারেন। তো আশা করি আজকের ভিডিওটি আপনারা বুঝতে পারছেন। তো আমার একটু ঠান্ডা, যার কারণে হয়তো কণ্ঠটা একটু অন্যরকম রাখতেছে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওতে অবশ্যই লাইক করে দিবেন এবং কমেন্ট করে আপনার মতামতগুলো জানিয়ে দিবেন। এবং এরকম ভিডিও যদি ভালো লাগে তাহলে আপনাদের ফেসবুক গ্রুপে অবশ্যই শেয়ার করে নেবেন। তো পরের ভিডিওতে আমি এই কমপ্লিট 5টা ডোর তৈরি করে আপনাদেরকে দেখাবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।